সকল ভক্তবৃন্দ সকলের চরণীয় ভূমির যথাযোগ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরি গুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জন্মকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ তন্তে হরিদাস। শ্রীধাম নবদ্বীপস্থ গৌড় বেদান্ত সমিতির অন্যতম প্রচার কেন্দ্র শ্রী শ্রী দুর্গাপুরস্থ কীর্তিরত্ন গৌড়ীয় মঠ থেকে শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভুর আচরিত প্রচারিত বাণী প্রচারের উদ্দেশ্যে এই গ্রামের নাম কি? রামশরণপুর 24 পরগনা স্থিত আমরা এখানে হরিকথা কীর্তন করতে এসেছি। আমাদের একটাই উদ্দেশ্য, প্রত্যেকটি জীব ভগবান গোবিন্দের করুণা নিয়ে, তার শুভ আশীর্বাদ নিয়ে, তার গুণগান কীর্তন, তার সেবা করে 84 লক্ষ জনম পশু পক্ষী কীট পতঙ্গ থেকে তারা যেন উদ্ধার হয়ে গোবিন্দ চরণ পাদ লাভ করে। চৈতন্য মহাপ্রভু যে হরিনামের মাধ্যমে জগৎ জীবকে তিনি আচরণ করেছেন একাদশী ব্রত, স্বয়ং চৈতন্য মহাপ্রভু আচরণ করেছিলেন। সত্য ত্রেতা দাপর কলি এই একাদশী ব্রত স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রত পালন করেছিলেন, রামচন্দ্র ব্রত পালন করেছিলেন। এরকম যুগ উপযোগী এই ব্রত হয়ে এসছে। এই জন্য একাদশী ব্রত এর এত মহিমা শাস্ত্রের বর্ণন দিচ্ছে, আমরা ধীরে ধীরে শ্রবণ করব। তাই একাদশীর ব্রত কথা শাস্ত্রে থাকলেও তাকে তো প্রচার করতে হবে, লোককে তো জানাতে হবে, তবে তো তারা জানবে। যদি প্রচার যদি না হয় কে জানাবে? এই জগতের মনুষ্য তো স্ব সুখে ভোগ সুখের মধ্যে পড়ে আছে, মজেই রয়েছে। তারা কি শাস্ত্র সৎসঙ্গ করার সবসময় সুযোগ পায়? কোনোদিন সম্ভব নয়। এই জন্য ভগবান তিনি যা লীলা আদি করে গেছেন, গীতা ভাগবত যেসব শাস্ত্রগুলো জীব কল্যাণের জন্য প্রকাশ করেছেন, এসব প্রচারগুলো সাধু সন্ত গণের মাধ্যমেই জগতে প্রচারিত হয়। কিন্তু বর্তমান জগতে মানুষ ভগবানের নাম গুণগান কীর্তনকে তারা জীবিকা করে নিয়েছে। এই জীবিকা করার জন্য এই জন্য শাস্ত্রীয় বস্তুগুলো আমাদের হৃদয়ঙ্গম হয় না, এই জন্য আমরা নিতে পারি না। এমনকি আচরণশীল না, আচরণও করে না। তা এই জন্য প্রচার আদি হলেও মানুষ নিতে পারে না। কেন? সে আচরণশীল না, এই জন্য ওদের দ্বারা প্রচার হয় না। হয়তো তোমার মনের একটু আনন্দ লাগবে, দৈহিক সুখ একটু মনে হবে, কিন্তু আত্মার মধ্যে কোনো প্রবেশ করা সে বৃত্তি প্রকাশিত হবে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য সাধু সন্তগণের মাধ্যমে এই ভাগবত কথা প্রচার হয়েছে। দেখুন এই শ্রীমদ্ ভাগবত, সুখদেব গোস্বামী ভাগবত কথা পরিবেশন করেছিলেন না? এই জগতে যে প্রচার হলো কার মাধ্যমে? সুখদেব গোস্বামী মহারাজ তিনি পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছিলেন সব ভক্তগণের মাধ্যমে। তার প্রচারটা কার মাধ্যমে হয়েছে? ভক্তগণের মাধ্যমে। এই জন্য নিজের আত্মকল্যাণ যদি চান,
যথার্থ যদি ভগবত পাদ পদ্ম লাভ করতে চান, মনুষ্য জন্ম সফল করতে যান, তাহলে শুদ্ধ ভক্ত বৈষ্ণবের কাছে হরিকথা শ্রবণ করতে হবে। তাহলে আপনি যেটুকু শুনবেন ওইটুকু আপনার ভিতরের মধ্যে থেকে যায়। শুধু এই জন্মে নয়, যতবার যদি কর্ম অনুযায়ী যদি পশু পক্ষী কীট পতঙ্গ ইত্যাদি জনিও যদি আমার জন্ম হয়, কিন্তু ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি অনুরাগ ওই জন্মেই থেকে যায়। বুঝা গেল? যেমন জড়ভরত হরিণ জন্ম লাভ করেও ভগবানের প্রতি ভক্তি ছিল। দেখুন হনুমান, হরে কৃষ্ণ, রামচন্দ্রের ভক্ত, তিনি ভগবানের গুণগানে কীর্তনে তিনি মস্ত। প্রহ্লাদ মহারাজ ইনারও তাই, অম্বরীশ মহারাজ ইনারও তাই। তা এই সবগুলো আমরা দেখতে পাই। ভগবানের কথা ভক্তি সহকার শ্রবণ করতে হবে। এই জগতে যত প্রকার মূল্যবান সম্পদ রয়েছে, জানবেন ভগবত কথার মতো এত মূল্যবান সম্পদ জগতে নেই। এ বস্তু ধন অর্থ সম্পদ দিয়ে পাওয়া যায় না, গ্রহণ করা যায় না। কিসের দ্বারা গ্রহণ করা যায়? ভক্তির দ্বারা। আপনার ভিতরে যে ভক্তি অনুরাগ শ্রদ্ধা রয়েছে, সেই ভক্তির দ্বারাই বস্তুকে আমরা হৃদয়ঙ্গম করতে পারি। কিন্তু ভিতরে যদি ভক্তি শ্রদ্ধা অনুরাগ যদি না থাকে, ওই এ কান দিয়ে ঢুকবো, কান দিয়ে বেরিয়ে চলে যাবো, কোনো আমরা নিতেই পারবো না। এই জন্য ভগবানের কথা শ্রবণ করার সময় ভগবানকে স্মরণ করে চিন্তন করে বসতে হয়, হরিকথা শ্রবণ করতে হয়, আর ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, হে গোবিন্দ তুমি কৃপা করো, দয়া করো, যেন তোমার কথা যেন হৃদয়ঙ্গম করতে পারি, নিজের জীবনে যেন ধারণ করতে পারি, জন্ম জন্মান্তরের জন্য তোমার প্রতি আমার অনুরাগ কৃপা ভক্তি যেন আমি লাভ করতে পারি। এই রকম ভাবনা নিয়েই ভগবানের কথা শ্রবণ করতে হয়। এটি সাধারণ কোনো অনুষ্ঠান নয়, এটি হচ্ছে আত্মকল্যাণ। বুঝা গেল? হরে কৃষ্ণ, এটা হচ্ছে আত্মকল্যাণ, যেটা আমার কল্যাণ হবে, যথার্থ আমার জীবনের এক পরম সম্পদ লাভ হবে, সেটি হচ্ছে হরিকথা। আর হরিকথা ছাড়া আর সকল কথা গ্রাম্য কথা। গোবিন্দের কথা ছাড়া, কৃষ্ণের কথা ছাড়া আর সব গ্রাম্য কথা। ওইসব কথার মধ্যে ভগবানের প্রতি ভক্তি হবে না, আত্মকল্যাণ হবে না। এই জন্য ভগবানের কথা, ভগবানের ভক্তের কথা শ্রবণ, তবে হবে আমাদের মঙ্গল। যাই হোক, হ্যাঁ, এখানে আমাদের পরমানন্দ প্রভু বললেন, মহারাজ এখানে তো সকালে একাদশী সম্বন্ধে অতটা কেউ জানে না, তা একাদশী সম্বন্ধে একটু বলবেন। এখন প্রশ্ন দেখুন, একেই বলে বৈষ্ণব। বোঝা গেল যে আমার কল্যাণের জন্য সাধু সন্তকে নিয়ে আসবে, শ্রবণ করিয়ে তাদের আত্মকল্যাণ করবে, তা কিরকম মহৎ চিন্তা করুন তো। আপনি সংসারে আপনার ছেলে পুলে মেয়ের কথা ভাববেন, তারা কিভাবে ভালোভাবে খাবে, কিভাবে চলবে, তার চিন্তা করেন। আর বৈষ্ণবগণ প্রত্যেকটি জীবের চিন্তা করে, ওরা কি করে গোবিন্দের পাদ পদ্ম লাভ করে, কি করে গোবিন্দের সেবা করবে, কি করে ওরা জীবন যাপন গোবিন্দের কৃপাকে অবলম্বন করে জীবনকে অতিবাহিত করবে, ভক্ত চিন্তা করেন। দেখুন তার চিন্তা এটা এসেছে, এই বিষয় বলুন ওদের যাতে ভালো হয়। বুঝা গেল? হরে কৃষ্ণ, এটা চিন্তা করবে। তা একাদশী শাস্ত্রে যে বর্ণিত রয়েছে, এই একাদশী ব্রত জগতে যত প্রকার ব্রত রয়েছে, সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে একাদশী ব্রত। অন্যান্য ব্রত যদি আপনি পালন করতে হতো, পারলেন না, ক্ষমা চাই ঠাকুর, ঠিক পারলাম না, বা অনেক দোষ ত্রুটি হয়েছে, আমি ক্ষমা করুন। আবার যদি সেরকম শারীরিক মানসিক দিক যদি ভালো হয়, বা আপনার কৃপা যদি হয়, করার চেষ্টা করবো, ঠাকুর তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা হয়। কিন্তু একাদশী ব্রত যদি পালন যদি না করে, তার ক্ষমা নাই।
হরে কৃষ্ণা। একাদশী ব্রত যদি পালন তিনি না করে তাকে ক্ষমা করা যাবে না। এখানে যখন ক্ষমা চাইছে যাওয়া হয়েছে, কিন্তু একাদশী ব্রত সবাইকে করতে হবে। এটা জীবের কল্যাণের জন্য ভগবান নিশ্চয়ই ব্রত। আর একাদশী ব্রত অন্য কেউ নয়, স্বয়ং ভগবানই একাদশী মূর্তি ধারণ করেছে জীবের কল্যাণে। অন্য কোন দেবী নয়, স্বয়ং ভগবানই একাদশী রূপ ধারণ করেছে। তা কেন ধারণ করেছে তার ইতিবৃত্ত কথা পুরাণ আদি শাস্ত্রে তার বর্ণন রয়েছে। আমরা শাস্ত্র আলোচনা করলে দেখতে পাই রুক্কাঙ্গদ নামে একজন ধার্মিক রাজা ছিলেন। নাম কি? রুক্কাঙ্গদ, ধার্মিক রাজা। তার ব্রত কি ছিল? আমি একাদশী ব্রত করব, সবাইকে একাদশী ব্রত পালন করাবো। ব্রত পালন করে আমি কি করাবো? ওদের গোবিন্দের কাছে নিয়ে যাব। দেখুন, হরে কৃষ্ণ, কিরকম ধার্মিক রাজা, চিন্তা করো। তার নিয়ম ছিল একাদশীর আগের দিন একটা হাতির পিঠে একটা ঢাক নিয়ে একজনকে বসিয়ে দিত। ঢাডরা পিটা দিতে বলতো, আগামীকাল একাদশী, হে প্রজাবৃন্দ, আপনারা সকলে একাদশী ব্রত পালন করবেন, এটি আমাদের রাজার আদেশ। এই ব্রত যিনি পালন করবেন না তাকে এই দেশে রাখা হবে না, তাকে রাজ্য থেকে বিতাড়িত করা হবে। আর এ আইন শুধু প্রজাদের মধ্যে নয়, রাজার যে আত্মীয় পরিজন যারা রয়েছে সকলের মধ্যে এটি প্রযোজ্য। সকলকে এই ব্রত পালন করতে হবে। হরে কৃষ্ণ, বুঝতে পেরেছেন? তা এরকম তিনি করেন। তা এরকম তিনি বহুদিন ব্রত তিনি পালন করছেন, আর সবাইকে তিনি ব্রত পালন করাচ্ছেন। দেখুন কিরকম রাজা, খোঁজ নিচ্ছে, দেখি অন্যান্য কেউ করবো বলে করেন কিনা, দেখি সব দিকে সে খোঁজ নিচ্ছে, যে না করবে কিন্তু তার দণ্ড, ভয়। তাই সকালে এরকম ব্রত যখন পালন করলেন, সকালে কোথায় যাচ্ছে? সব গোলক বৃন্দাবন বৈকুণ্ঠে চলে যাচ্ছে, ভগবানের ধামে চলে যাচ্ছে। হরে কৃষ্ণ, সকালে ভগবান ধামে চলে যাচ্ছে। তা এরকম যখন ধামে যখন যেতে আরম্ভ করেছে, তখন তিনি চিন্তা করলেন, পাপ কাকে আশ্রয় করবে? পাপ তাকে আশ্রয় করে থাকে। পাপ কাকে আশ্রয় করে? পাপীকে আশ্রয় করে, প্রাণিয়াদিকে আশ্রয় করে থাকে। এই যে আমরা যে যা কিছু করছি ভগবানের প্রতি ভজন করার জন্য প্রবৃত্তি জাগে না কেন? পূর্বজন্মে এমন কিছু কার্য করে এসেছি যেটা আমার হৃদয় মন্দিরের মধ্যে ওই সব বাসনাগুলো ভিতরে থেকে গেছে। এই জন্য হরি ভজন হরি কীর্তন করবো এ প্রতি আমাদের নেই। কেন? সেরকম সংস্কার নেই। তো এই সংস্কারে যে হরি কথা শুনছেন, আমার সংস্কার তৈরি হচ্ছে, কিন্তু সংস্কার তৈরি হচ্ছে। হ্যাঁ, তা সকলে এরকম ব্রত পালন করে চলে যাচ্ছে। আমার পাপ কাকে আশ্রয় করে থাকবে? তার পাপ শরীরটা কি করে হলো, কেন হলো? শাস্ত্র তার যুক্তি দিচ্ছেন না, মনুষ্যকে সৎ পথে পরিচালনা করার জন্য আমাদের কোর্ট পুলিশ প্রশাসন কেন রেখেছে? আমরা যদি খুব ভালো হই, কোর্ট দরকার, জজ উকিল দরকার না জেল দরকার? তাহলে দুষ্ট লোক আছে, তাদেরকে শাসন করতে হবে, এই জন্য বিচার ব্যবস্থা রাখা আছে। বোঝা গেল না? লাগবে কেন? টাকার প্রয়োজন আছে কি? তাই ভগবান দেখলেন জীবকে ধর্মপথে পরিচালিত করতে গেলে একটা সুন্দর ব্যবস্থা নিতে হবে, যার ভয়ে সে করবে। বোঝা গেল? এই জন্য তিনি পাপ পুরুষকে তৈরি করলেন।
হ্যাঁ, পাপ পুরুষকে তৈরি করলেন। কি কি পাপ দিয়ে দেহ গঠন করলেন? সে পাপ পুরুষ পিতৃ হত্যা করলে যে পাপ, মাতৃ হত্যা করলে যে পাপ, গো হত্যা করলে যে পাপ, গুরু হত্যা করলে যে পাপ, ভাতৃ হত্যা করলে যে পাপ, গো হত্যা করলে যে পাপ, ভ্রূণ হত্যা করলে যে পাপ, চুরি করলে যে পাপ, ডাকাতি করলে যে পাপ, মদ্য আদি গ্রহণ করলে যে পাপ, অবৈধ স্ত্রী সঙ্গ করলে যে পাপ, স্বর্ণ আদি চুরি আদি করা যে পাপ, বলপূর্বক অপরের জিনিস হ্যাঁ জোরপূর্বক গ্রহণ করা পাপ, যত প্রকার পাপ রয়েছে সব পাপকে একসঙ্গে সংযুক্ত করে একটি পাপ পুরুষকে তৈরি করে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এখন সবাই যখন এরকম একাদশী ব্রত করে চলে যায়, বললাম কাকে আশ্রয় করে থাকবো? চলে যাচ্ছে। তা ঘটনা আছে এই জন্য রুকাকবন্দ রাজা এইভাবে যখন সকলকে ব্রত করিয়ে যখন ভগবানের ধামে নিয়ে চলে গেলেন, তখন পাপ পুরুষ আর কাউকে আশ্রয় করতে পারছেন না। পাপ সব তো সব শুদ্ধ হয়ে গেছে, আশ্রয় করতে পারছে না, তাকে কোথায় যাবে? তখন ভগবান তিনি কি করলেন শোনা, যারা একাদশী ব্রতের দিন তুমি অন্নাদি বস্তুকে আশ্রয় করে থাকবে, আর যারা ওই অন্ন গ্রহণ করবে তুমি তাদেরকে ধরবে। কি বললেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, তা কোথায় আশ্রয় করে থাকবো? আমাকে থাকার তো জায়গা দেন, থাকবো কোথায়? যেমন ভাগবতে আমরা দেখতে পাচ্ছি, কলি বলছে কাকে আশ্রয় করে থাকবো, ওই চারটা জিনিস চেয়ে নিয়েছি: তাস পাশা, জুয়া খেলা, মদ্যপান গ্রহণ, অসঙ্গ করা, পান জাতীয় থেকে আরম্ভ করে স্বর্ণ আদি, এই সবগুলোকে বলেন তুমি একে আশ্রয় করে থাকবে। এই জন্য কলি এই মানুষ, কলিযুগের মানুষ এই চারটা দিকে ইন্টারেস্ট দেখবেন। অসৎ কাজ করতে খুব ভালো লাগবে, শাস্ত্রীয় বিধি লঙ্ঘন করতে কাজ যেগুলো সেগুলো করতে ভালো লাগবে, গুরু বৈষ্ণব নিন্দা করতে ভালো লাগবে, সৎ ব্যক্তির পিছনে নিন্দা করতে ভালো লাগবে, সৎ বস্তু জিনিসকে সে গ্রহণ করবে না। হরে কৃষ্ণ। আর থাকবে কিসে? এই অসৎ কাজে লিপ্ত থাকবে। তাই কলিযুগের মানুষ দেখছেন না কিসের মধ্যে লিপ্ত হয়? এই অসৎ কাজে লিপ্ত। কেন? ওই কলিকে স্থান দিয়ে দিয়েছে। পরীক্ষিত মহারাজ বলেছে কোথায় থাকবো? বলে এই স্থানে তোমরা থাকবে। অবৈধ স্ত্রী সঙ্গ, জুয়া, মদিরা পান করা ইত্যাদি অসৎসঙ্গ, সেখানে কলি স্থান। বুঝা গেল? হরে কৃষ্ণ। কলি থাকে, এই জন্য কলিকালে এইসব জায়গায় রয়েছে, আর মানুষ এইগুলোর মধ্যে বেঁচে থাকে। 2 নম্বরই যখন যারা করবে, কি করবে? তাকে অসৎকে আশ্রয় করতে হবে। এসবকে আশ্রয় করে তারা জীবিকা অর্জন করে কত কি করে থাকে। বিরাট পাপ, কল্পনা করা যায় না। এই জন্য কলিযুগের মানুষের এই অবস্থা। তা এই জন্য লামজাল কাকে আশ্রয় করে থাকবো? তখন বললে যে একাদশী দিনে ধান, গম, তিল, জব, সরষে, রবি শস্য, ডাল ইত্যাদি এসব শস্য জাতীয় জিনিসকে অবলম্বন করে তুমি থাকবে। আর ওই দিন ভক্ত ওইগুলো খাবে না। ওই যে নিষেধ করেছে, কেন খাবে না? এই পাপকে আশ্রয় করে থাকে। জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যা ধিকানি চ অন্ন মাস্ত্রিত 329 সম্প্রাপ্য হরিবাসরে। হরিবাসর দিন ভ্রূণ হত্যা থেকে আরম্ভ করে যত প্রকার উৎকট পাপ রয়েছে এই সব পঞ্চশস্য থেকে অবলম্বন করে তাকে থাকে। আর যারা ওই দিন ওইগুলো খাবে তাকে পাপ আসবে। বোঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে একদিন একাদশী ব্রত করা ভালো,
না পাপ গ্রহণ করা ভালো। আমি বললাম তো খেয়ে নিলাম, বাহ্যকৃত্য করে নিলাম, শেষ হয়ে গেল, তা নয়, ওই শরীরকে ধরে থেকে গেল। আপনি ভেবেছেন যে আমি যা গ্রহণ করেছি বাহ্যকৃত্য করে দিলাম, আমি শুদ্ধ হয়ে গেলাম, তা নয়, ওই আপনাকে আশ্রয় করে ও থেকে গেল। বুঝা গেল? তাহলে এবার আমরা যদি 100 বছর আমার আয়ু দিয়ে যদি আমি 50 বছর ধরে নিলাম, 50 বছর আপনি বাঁচলেন, বছরে কটা করে একাদশী হয়? 12 দুগুণে 24টা। তাহলে বছরে কটা হচ্ছে? শুক্লপক্ষে আর কৃষ্ণপক্ষে। তাহলে আপনি 50 বছর যদি ধরলাম, কমপক্ষে আপনি 50 বছর বাঁচলেন। তাহলে আপনি একাদশী না করে কত পাপকে ভিতরে ঢুকিয়েছেন চিন্তা করুন তো। চিন্তা করুন, চিন্তার বিষয়। আপনি যদি 50 বছর বাঁচেন, একাদশী ব্রত পালন করেননি, বছর 24টা করে একাদশী হয়, এবার আপনি দেখুন আমরা পাপ কত ভিতরে ঢুকিয়েছি। হরে কৃষ্ণ। ও তো আপনাকে ছাড়বে না। তাহলে তাহলে আমাদের এই পাপের ভারের জন্য আপনি যাবেন কোথায়? আমরা ভেবেনি যে খেলাম দিলাম মরে গেলাম, সব ফুরিয়ে গেল, আর কোনো ঝামেলা নেই। আপনি আরো ঝামেলায় পড়ে গেলেন। আপনি যাবেন কোথায়? যাবেনটা কোথায়? আপনি যাওয়ার পথ নেই। এই জন্য যে কৃষ্ণ নাম ভজ জীব, আর সব মিছে, পলাইতে পদ নাই, জম আছে পিছিয়ে। আপনি ভেবেছেন পশু জনিতে গেলে মৃত্যু, বৃক্ষ জনে গেলেও মৃত্যু, কিন্তু অন্যান্য ইতর জনি গেলেও তার মধ্যে অতটাই নয়। কিন্তু মনুষ্য জন্ম লাভ করে যদি তার ঠিক মতো যদি সে পরিচালিত যদি না হয় শাস্ত্র দ্বারা, তাকে কিন্তু পাপে নরকে তাকে ভুগতেই হবে। শাস্ত্রটা কিন্তু পশু পক্ষে কীট পতঙ্গ বাঘ সিংহের জন্য নয়। কাদের জন্য? মনুষ্যের জন্য। এই জন্য ভগবান মনুষ্যকে সেইভাবে তৈরি করেছে। জ্ঞান বুদ্ধি বিবেক ন্যায় নীতি আদর্শ সবকিছু করার ভগবান দিয়ে দিয়েছে, যেটা ভগবান দিয়েছেন যে এগুলো তুমি করলে ভালো হবে, সৎসঙ্গ করবে, কি করলে তোমার মঙ্গল হয়, গীতা ভাগবত বেদ আদি শাস্ত্র ধরে দিয়েছে। তুমি তোমার জীবনকে কিভাবে পরিচালিত করবে সেটা তুমি চিন্তা করো। তোমার স্বতন্ত্র বিদ্যার উপর বিবেকের উপর ভগবান চাপ দেয় না। তুমি বিচার করে ফেলো, তুমি কি করবে, কোন জিনিসটা নিবে, একটা ভালো একটা মন্দ, কোনটাকে তুমি গ্রহণ করবে, সে বিচার আপনার। বুঝা গেল? হরে কৃষ্ণ। কোনটাকে আমি গ্রহণ করবো সে বিচার আপনার। তা এই জন্য একাদশী তিথিতে এই পাপ পুরুষ বাস করে। এই জন্য সাধু সন্ত যারা একাদশী ব্রত আদি করে তারা এইসব জিনিস গ্রহণ করেন না। এই জন্য ফলমূল জিনিস গ্রহণ করে, কেউ জল খেয়ে করে, কেউ বা উপবাসে নির্জলা করে, মানে জল টল কিছুই খাবে না করে। কিসের জন্য? একাদশী ব্রত শুধু কি পাপ থেকে নষ্ট, শুধু তা নয়, ভগবানের প্রতি ভক্তি লাভের জন্য, ভক্ত করে ভক্তি লাভের জন্য। আর যারা সংসারী লোক, তাদের তো ছেলে পেলে আছে, সে চাইবে আমার ছেলে ভালো হোক, আমার শরীর যেন ভালো থাকে, আমার যেন আয় উন্নতি হয়, সে সেরকম ভাবনা নিয়ে করবে, করেই থাকে জগতের লোক। কিন্তু ভক্ত কিসের জন্য করে? হে গোবিন্দ, আমি জগতের কোন বস্তু, আমার শরীর ভালো এই নিয়ে আমি চাইনি তোমার কাছে, যেন তোমার চরণে আমার ভক্তি অনুরাগ। হৃদয় গৌর প্রেমানন্দী। বুঝা গেল? হরে কৃষ্ণ। ভক্তের কোনো স্বার্থ নেই যে আমার শরীরটা ভালো করে দাও, আমার টাকা আসুক, পয়সা আসুক, হ্যাঁ, আর ধন দৌলত বাড়ুক, ঠাকুর আমাকে একবার ভরে দাও। হ্যাঁ, ভক্ত এটা চায় না। ভক্ত চায় গোবিন্দ তোমার চরণ যেন আমার অহৈতুক যেন তোমার সেবা করতে পারি, তোমার গুণগান কীর্তন করতে পারি, যেন জীব মঙ্গল করতে পারি, যেন তোমার কথা আমি জগতে যেন প্রচার করতে পারি, যেন কলিহত জীবের কানেও যদি যায়, যদি তোমার প্রতি একটু অনুরাগ যদি হয়, ওদের মঙ্গল হয়। ভক্তের এরকম চেষ্টা। ভক্তের কোনো স্বার্থ নেই যে আমাকে এই দিয়ে স্বার্থ না। মহান্তের স্বভাব হয় তারিতে পামর। শোনা যাচ্ছে না? তারিতে পামর, নিজ কর্ম নহি তবু জান পরবর। মহান্তের স্বভাব জীবকে তাড়ানোর জন্য, প্রচারের জন্য, ওদের কাছে যাক, ওদের মঙ্গল হয়। বুঝা গেল? ওই দিন আশ্রয় পায়। তার রূপাঙ্গ রাজা কি করলেন, তিনি এইভাবে যখন করলেন, সকলে যখন চলে যাচ্ছে, তখন পাপ পুরুষ তখন হাজির হয়ে গেছে প্রভুর কাছে। প্রভু, আমি তাহলে থাকবো কোথায়? তখন বললেন
এই একাদশী দিনতে ধান, গম, তিল, জব, সরিষা, রবি শস্য, ডাল আদি এইসব বস্তুকে অবলম্বন করবে, এতে তুমি বাস করবে। ভগবান আদেশ দিলেন, তাই ওই দিন এইসব বস্তুকে বাস করে থাকে। বুঝা গেল? কার ইচ্ছায়? ভগবান কৃষ্ণের। কৃষ্ণ বলছেন কথাটা, অন্য কেউ নয়। যখন গীতা, ভগবত গীতা আপনারা শুনেন, কৃষ্ণ উপদেশ করছেন, কেন কৃষ্ণ বলছেন তাকে তুমি এসব একে অবলম্বন করে থাকবে, আর যারা গ্রহণ করবে তারা ওই পাবে। তখন তাহলে তুমি থাকবে কার কাছে? এই যে একটা থাকো তো, এবার যারা গ্রহণ করলো, এবার তার শক্তি বেড়ে গেল, এবার তখন অন্যান্য ধরতে আরম্ভ করলো। বুঝা গেল? পাপের বীজটা আছে বলেই তো পাপ করতে যাই আমরা। কই অন্য তো সবাই তো পাপ করে না, তা কেউ আবার শুদ্ধ হচ্ছে কি করে? সে পাপকে আশ্রয় করছে, জানে যে এসব করলে আমার পাপ আমাকে হৃদয় ধরবে, আমার শরীরকে খারাপ করে দিবে, আমার পুরো হৃদয়টাকে নষ্ট করে দিবে, আমাকে অন্যান্য ইতরজনিতে আমাকে ফেলে দিবে। সে জানে, এই জন্য সে খবরদার ওইদিকে আর যায় না। এই জন্য ভক্ত একাদশী দিনে ওইসব জিনিস গ্রহণ করেন না। কিন্তু আমরা গ্রহণ করি কেন? না আমরা জানি না, সৎসঙ্গ করি না, শাস্ত্র কথা আলোচনা করি না, সেজন্য আমরা গ্রহণ করি। বুঝা গেল? আবার ভোগী প্রচারও রয়েছে অনেকে, তারা একাদশী ব্রত নিজেও আচরণ করে না, আর ব্রত করার জন্য বলে না। বলে? বলুন তো, বলুন তো। কোনদিন বলবে না। কেন বলে না? বলে আমি যাব নরকে, তোদিকে নিয়ে যাব নরকে, আমিও করবো না, তোদিকেও করতে হবে না। এই জন্য সাধু চান না, যদি সৎ আচরণশীল সাধু, না অনেক জন্ম করেছি আর নয়, হ্যাঁ এটা ত্যাগ করো, এবার তুমি শুদ্ধ হয়ে গোবিন্দের কাছে চলে এসো। এই হলো ভগবানের ভক্তের মূল উদ্দেশ্য। তা এই প্রকার ভগবান বললেন। তাহলে একাদশী এবার কি করে হলো? না একাদশী এরকম যখন ব্রত করতে আরম্ভ করলেন, তখন এইভাবে যখন করলেন, তাহলে ও রাজা যাতে না করে, তখন তিনি কি করলেন? প্রভুর কাছে চলে গেলেন, একটা স্ত্রী মূর্তি রূপ ধারণ করলেন। স্ত্রী, তার নাম হলো মোহিনী। ওই রূপাঙ্গদ রাজা প্রথম স্ত্রী রয়েছে, দ্বিতীয় স্ত্রী ওই যে ব্রহ্মা সৃষ্টি করলেন, নাম হলো মোহিনী। সবাই উদ্ধারে চলে যাচ্ছে, তো এ বলছে আমি কাকে আশ্রয় করে থাকবো? তাহলে বন্ধ করতে হবে। এই জন্য দেখবো পাপ গুলো সবসময় ধর্মকে চাপা দিবার চেষ্টা করে। এই জন্য কলিযুগের মানুষ পাপে এত তাদের মনোনিবেশ, ভোগে এত মনোনিবেশ। এই জন্য আমাদের ধর্ম জগৎটাকে, শুদ্ধ ধর্ম যেটাকে চাপা দিয়ে রেখেছে, কিসের দ্বারা? নিজের ভোগকে অবলম্বন করে। বুঝা গেল? কোন আচার আচরণ করবো না, শাস্ত্রের কোনো বিধি বিধান কোনো মানবো না, আমরা সংসারী লোক, মানে আমার সব ছাড় না। আমাদের ধারণা হয়েছে সংসারী মানে সব ছাড় না। ছাড় যদিও, তাহলে এখানে ভগবান কেন বললেন? সকল মঙ্গলের জন্য একাদশী ব্রত পালন করে, কারো ছাড় নাই। আমরা বলবো আমাদের ছাড় না, আরো ছাড় নাই, সবাইকে করতে হবে। শাস্ত্রে আরো বর্ণন দিচ্ছে। কেউ বলবে আমি তো শিবের উপাসনা করি, বাবার উপাসনা করি, আমি বাবা আমার প্রসন্ন আছে আমার প্রতি, তোমাকেও ব্রত করতে হবে। তুমি শিবের উপাসক হলেও। কেউ বলে মশাই আমি গণেশের উপাসনা করি, তাকে গানপত্য বলে। আমি তো গণেশের উপাসনা করি, সিদ্ধিদাতা গণেশের সেবা করি, তাহলে আমার ব্রত করা কোনো দরকার নাই। বলছে না, তোমাকেও করতে হবে। বুঝা গেল? কেউ বলে আমি তো সূর্যের উপাসনা করি, হ্যাঁ বাবা সূর্য আমার প্রতি প্রসন্ন, না তোমাকেও ব্রত পালন, সূর্য উপাসনা করলেও তোমাকে এই ব্রত পালন করতে হয়। কেউ বলে মশাই আমি তো দেবীর উপাসনা করি, দেবী ডাকি, মন্ত্র জপ করি, হ্যাঁ তাহলে আমার একাদশী ব্রত পালন করতে হবে না, তোমাকেও করতে হবে। কেউ বলে মশাই আমি তো বিষ্ণুর উপাসনা করি, কৃষ্ণের উপাসনা করি, ভগবানের নাম করি, জপ করি, কীর্তন করি, হরে কৃষ্ণ, তাহলে আমাকে ব্রত করতে হবে না, তোমাকেও ব্রত করতে হবে। কেন? এটা কৃষ্ণের আদেশ। বুঝা গেল?
কৃষ্ণের আদেশ শুধু একজনকে নয়, সবাইকে করেছে। তুমি যার ভজন করো না কেন বাবু, তোমাকে একাদশী ব্রত অবশ্যই করতে হবে। তাই ওই ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা তখন নিজে একটা মোহিনী রূপ ধারণ করে পৃথিবীতে চলে এসছে। আর রূপাঙ্গদ রাজা, তিনি বনে শিকার করতে যেতেন। আগে রাজাগুলো হিংস্র প্রাণী বা দস্যু তস্কর গুলো জঙ্গলে লুকিয়ে থাকতো, তো তাদেরকে দমন করার জন্য যেত। তো ওই যখন বনে প্রবেশ করছেন, তখন এক ঋষির আশ্রম দেখতে পেলেন। সে ঋষির কাছে যখন দর্শন করলেন, তাকে প্রণাম করলেন, তখন সেই ঋষি বলছেন, দেখো হে রাজা, তুমি আগের জন্মে শূদ্র ছিলে, বুঝলেন। ওই ঋষি তখন এই রূপাঙ্গ রাজাকে বলছেন, তুমি আগের জন্মে শূদ্র ছিলে। কি বলে রে ভাই, শূদ্র ছিলে, তাহলে আমি এখন রাজা হলাম কি? তুমি আগের জন্মে শূদ্র ছিলে, তুমি একাদশী ব্রত পালন করেছিলে, সে একাদশী ব্রত প্রভাবে এখন তুমি রাজা হয়েছে। এই জন্য সম্পদ সব তুমি পেয়েছো। দেখুন একাদশীর কত মাহাত্ম দেখুন। ব্রত পালন করে এই জন্মে রাজা হয়ে জন্মগ্রহণ করেছে, আবার সে হয়েছে রাজা। কি হরে কৃষ্ণ, চিন্তা করুন, ভাববার বিষয়। আপনি চান না আমার কিছু হোক? এই জন্য ভজন করা মানে আপনার আসছে জন্ম প্ল্যাটফর্মকে তৈরি করা, এটা জেনে রাখুন। যেমন ছেলে পুলেকে মানুষ করে যেমন বলেন, একটা চাকরি হোক, কিছু হোক, একটা করে খেতে পারবি, একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য না। হরে কৃষ্ণ, সেরকম হরিভজন হরি আর একটা প্ল্যাটফর্ম তৈরি হবে, একটা অপ্রাকৃত প্ল্যাটফর্ম তৈরি হবে, যেটা তোমার আরো জীবনে আরো উন্নত। আগে আপনারা দেখবেন যেসব বড় বড় রাজা ছিল, সকালে মন্দির করে গেছে, দেখতে পাবেন। দেখুন এখন যে আমরা ইতিহাস যদি খুলে দেখেন, দেখবেন কত তদানীন্তন ধার্মিক রাজা ছিল। কোথাও কেউ করেছে 108টা শিব মন্দির, আপনারা শুনেছেন? এই বর্ধমানে 108টা শিব মন্দির আছে রাজা, কালনায় আছে, দেখতে পাবেন। বুঝা গেল? করেছেন কৃষ্ণ মন্দির, করেছেন কিনা? অন্যান্য মন্দির, ভগবানের মন্দির করেছে। কারা করেছে? ওরা। তাহলে ধার্মিক ছিল কিনা বলুন তো? এই জন্য রাজাকে, যিনি রাজা হবেন তাকে ধার্মিক হতেই হবে। ধার্মিক যদি না হয়, তাহলে সব প্রজাও অধার্মিক হবে। তা এই নিয়ে যখন ওখানে গেলেন, তখন ওই ঋষি বললেন, দেখো তুমি পূর্বজন্মে শূদ্র ছিলে, একাদশীর ব্রত প্রভাবে তুমি এখন রাজত্ব পেয়েছো, ভোগ সম্পদ তুমি পেয়েছো। এবার যখন তিনি ওইখান থেকে যখন আরেকটু এগিয়ে গেলেন, পাহাড় পর্বত, তখন ওই যে ব্রহ্মা যে সৃষ্টি করেছিলেন মোহিনীকে, ও তখন এই রাজাকে মোহিত করার জন্য গান্ধার রাগে গান ধরতে আরম্ভ করলেন। তখন তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন রাজা, তাকে তিনি বিবাহ করবেন মনস্থ করলেন, যে তোমাকে আমি বিবাহ করতে চাই। তখন বলে, দেখো আমার একটা শর্ত আছে, আমার শর্ত যদি তুমি মানো, তাহলে তোমাকে আমি বিবাহ করতে রাজি। আমি রাজি হব না। বলো দেবী। বলে, এখন তো শর্তটা তো শুনো, বলবো পরে, এখন আপাতত বিয়ে শাদীটা তো হোক, এ তো হোক, নিজের সম্পর্ক স্থাপন হোক, তবে তো আমার কি বক্তব্য বলবো। কিন্তু তোমাকে বলে রাখলাম, যেমন আমার রামায়ণে দেখতে পাই, কইকেই দশরথের কাছে বর চেয়েছিলেন, আমাকে দাও, বলে এখন নয়, পরে নেব। ওই যেই রাজা রামচন্দ্রকে রাজা করতে যাবেন ঠিক করলো, আর তখন বলছে আমাকে ওই 3টা বর আমাকে দিতে হবে। তা প্রত্যেকটা তো সময়ের প্রতীক্ষায় থাকে না। বলে, আমি যা বলবো আমার কথা শুনতে হবে। বলে, তোরা আমাকে এরকম কথা দাও, আমি যা বলছি তার আপনি করবেন না, ফেলাবেন না, সেই কথাটাকে আপনি মানবেন। হ্যাঁ মান, মোহিত করে দিয়েছে, যা বলবো তাকে শুনতে হবে। তাই তিনি এলেন। তা এইরকম যখন ব্রত হতে যখন আরম্ভ করলেন, ওই প্রতিদিন এরকম ভাবে যখন ব্রত করার আগের দিন ঢাক পিটিয়ে বলে দেয়, আগামীকাল একাদশী, সকালে একাদশী করবেন, তাই পাঠিয়েছে। আর উনি একটু বয়স হয়েছে, তো এখন ছেলে রূপের রাজ্যের ভারটা দিয়েছে। বাবা,
হ্যাঁ, আগের হচ্ছে স্ত্রীর ছেলে বড় হয়ে গেছে, তার নাম হচ্ছে ধর্মাঙ্গদ। রুকাঙ্গদ রাজার ছেলের নাম হচ্ছে ধর্মাঙ্গদ। বাবা তুই দেখ, এবার উনি তো মোহিনীকে নিয়ে যেরকম সংসার জগতে করে এরকম থাকলেন, আবার এরকম ব্রত যখন আরম্ভ হয়ে গেল, তাহলে এবার আমি ব্রত করব, তুমি ই করো। বলে না, তোমাকে ব্রত করতে হবে না। এই আমি বলেছি তোমাকে ব্রত করতে হবে না, তোমার এই ব্রত তোমার বড় স্ত্রীকে বলো ও ব্রত করুক, তোমাকে ব্রত করতে হবে না। যখন এটা এবার বোকা পেয়ে গেছে, হরে কৃষ্ণ, এইভাবে সংসারে আসে এরকম ই করার জন্য। কার কখন জীবনে কি আসবে বলা খুব দুষ্কর। ভালো তো সব, হ্যাঁ, কখন এসে যাবে একবারে গোখুরে সাপের মতো বলা খুব মুশকিল। হ্যাঁ, মানুষ সকলেই থাকে, ভালো তো সবাই চায়, এখন কার কর্মে কি আছে বলা খুব দুষ্কর। দেখুন এরকম রাজার আমার সামনেই পড়ে গেছে। তাহলে কি করে হয়? আমি এতদিন একাদশী ব্রত করেছি, সবাইকে ব্রত করেছি, আমি কি করে এটাকে ছাড়তে পারি না? ছাড়বো না, বুঝলেন? এবার নিজেদের মধ্যে মনোমালিন্য আরম্ভ হয়ে গেছে, সংসারে মনোমালিন্য আরম্ভ হয়ে গেছে। এমন ভাবে বেঁকে বসেছে ওই মোহিনী, না তোমাকে করতে হবে না, তোমাকে ছেড়ে দিতেই হবে। এরকম যখন ঝগড়া লেগেছে, কোন বলে না আমি করব, ওরা তোমাকে ছেড়ে চলো, যাও চলে যাও, ছেড়ে চলে যাও, তোমার দরকার নেই, এরকম, বুঝলেন? এরকম যখন দুজনের মধ্যে হচ্ছে, তখন ওই ছেলে ধর্মাঙ্গদ তখন সামনে উপস্থিত হয়েছে। বাবা কি ব্যাপার? স্ত্রীও, বড় স্ত্রীও হাজির, ও হাজির। ও কি ব্যাপার? এই দেখো, এই যে একাদশী ব্রত আমি করে আমাকে করতে নিষেধ করছে, এটা কি করে হতে পারে? ও আমাকে ছেড়ে যদি যায় চলে যাক, ও যার ইচ্ছা যা পারে করুক, কিন্তু আমি একাদশী ব্রত ছাড়বো না। তুমি একাদশী ব্রত পালন করতে বলো, এছাড়া আজ করা যদি করতে তুমি বলো, সেটা আমি করতে রাজি, কিন্তু একাদশী ব্রত আমি ছাড়বো না, আমাকে একাদশী ব্রত করতেই দিতেই হবে। তাও যদি তুমি বলো তোমাকে আমি ছেড়ে চলে যাবো, তাও তুমি যেতে পারো, তোমার যা খুশি করতে পারো, তাতে আমার আপত্তি নাই, কিন্তু আমাকে একাদশী ব্রত করতে হবে। এই ব্রত করতে দাও, আর কি কথা বলো তা আমি করতে রাজি। তখন ও কি করলেন দেখুন, পরীক্ষায় ফেলে দিলেন। ও দেখলে এ ছেলে হচ্ছে ধর্মাঙ্গদ, বড় হয়েছে, রাজ্য শাসন করার ক্ষমতা রাখে এবং পিতার অনুগত। তখন ও মোহিনী বলে দিল, তোমার এই পুত্রের মস্তক এটা আমাকে দাও, তাহলে তোমাকে একাদশী ব্রত তুমি করো, যা পারে করো, ওই সন্তানের মস্তক এটা আমাকে দিতে হয়। দেখো এরকম হয়েছে কারো জীবনে? বলো তো, কারো জীবনে এরকম ঘটনা ঘটেছে যে এইটা করো, এটা আমাকে দিতে হবে? হরে কৃষ্ণ, বুঝতে পেরেছেন কি ঘটনা পড়ে গেছে? আর সে ছেলেও ধর্মাঙ্গ ছেলে, সেও ধর্ম জীবন যাপন, সে কি করছেন যে পিতার ধর্ম রক্ষা করতে গিয়ে যদি আমার জীবন চলে যায়, যাক, পিতা আমার সৎ পথে রয়েছেন, এই জন্য জীবন বড় না ধর্ম বড়? প্রশ্ন শাস্ত্রে উঠেছে, কোনটা বড় তোমার? আত্মকল্যাণ বড় না জগতে পাপ আচরণ করে তুমি জীবন যাপন খেয়াল খুশি মতো চলবে, কোনটা তোমার কাছে বড়? যদি প্রশ্ন করে আমি কি করবেন? বলে আত্মকল্যাণের জন্য এটা সবের থেকে বড়। এই যে ধর্ম করেছে, যদি ওইটা যদি না মানেন, তাহলে ওনাকে পাপ নরকে যেতেই হবে, নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। কেন? সত্য কথা বলেছে যে তুমি যা বলে আমি শুনবো। তা যদি না শুনে কথা দিয়েছে, যদি না দেয়, তাহলে উনাকে কি করতে হবে? নরক যন্ত্রণা, তার বংশের চলে যাবে। আরো উদাহরণ কথা, এই রামচন্দ্র যখন ওই হয়েছিল, হ্যাঁ, ওই যখন বেঁকে বসলো রাজ্য করাতে হবে, রামচন্দ্র তো জানে না, এসে যখন জানতে পারলেন এই ব্যাপার, কি মা, এই দেখো এই সময় তোমাকে বলা হচ্ছে তোমাকে বনে যেতে হবে, আর ভরতকে রাজা করাতে হবে, তুমি কি চাও? সে জানে না রামচন্দ্র যদি চলে তার পিতা দেহ রেখে দিবে। কি হরে কৃষ্ণ, জানতেন না রামচন্দ্র আমি যদি বনে চলে যাই, ছেলের দেহ রাখবে কিনা, পিতা দেহ রাখবে কিনা?
হ্যাঁ, কিন্তু পিতা যে কথা দিয়েছে ধর্ম রক্ষা করার জন্য, সে কথা দিয়েছে যে আমি দেবো, এখন যে চেয়েছে, তার দোষটা কোথায়? বুঝা গেল? তাহলে আমি যদি যাই বনে, কিন্তু আমার পিতা দেহ রাখলেও কিন্তু ধর্ম রক্ষা হবে। বংশ, পূর্ব সূর্য বংশ, তার যে মান মর্যাদা, তাদের আদর্শ এবং ঋষি গণের যে নির্দেশ আদি, সত্যকে দেখুন, মানুষ সত্যকে রাখার জন্য মানুষ কত নিজের জীবন পর্যন্ত ছেড়ে দেয় সত্যকে রক্ষা করার জন্য। সত্য রক্ষা করে যে অনেক কিছু সামনে, হাজার দোষ, হাজার কিছু বিপদ এলেও সে সত্যকে কোনো ত্যাগ করবে না। সধনে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ, পরধর্ম ভয়াবহ। সদনে যদি নিধন হতে প্রস্তুত, তাই বুঝা গেল। হরে কৃষ্ণ। তখন রামচন্দ্র চলে গেলেন। দশরথ কি হলো? দেহ রাখলেন না। তাহলে এটা তার কাছে কোনটা বড় হলো? পিতাটাকে বাঁচিয়ে রাখার বড় না ধর্মটা রাখার বড় হলো? কারণ বুঝতে পেরেছ, এই জন্য ধর্মটা সবের থেকে বড় জিনিস, এই আত্মার কল্যাণটা সবের থেকে বড় জিনিস। এই জগতে আমরা যা খাই, ভাত মাছ ডাল তৈরি তরকারি, এটা হচ্ছে এই দেহের খাবার। আর যে দেহকে অবলম্বন করে, যাকে অবলম্বন করে আমরা কথা বলছি, বেঁচে আছি, কথাবার্তা বলছি, চলছি আদি, চেতন যে আমি লাভ করেছি, সে কে? আত্মা। ওই ভগবানের একটা অংশ আমার মধ্যে রয়েছে। ওইটা চলে গেলে মানুষ তাকে মৃত্যু বলে বলা হয়। বুঝা গেল? হরে কৃষ্ণা। হ্যাঁ, ওই আত্মাটাই হচ্ছে আমি। আর এটা তো বডি চলে যাবে, আর কোনো মেয়ে নাই, এ তো নষ্ট হয়ে যাবে, কিন্তু ও কোনো নষ্ট হয় না। মানুষ স্ব স্ব কর্ম অনুযায়ী, স্ব স্ব পশু পক্ষী কীট পতঙ্গ গাছ আদি বৃক্ষ আদি জন্ম করে কর্ম অনুযায়ী। তার বুঝা গেল? তাহলে হরি কথা, হরি কীর্তন, হরি সেবা তপস্যা কার খোরাক? আত্মার খোরাক। বুঝা গেল এখানে? তাই জন্য রামচন্দ্র বলে, না, আমাকে সত্য পালন করতেই হবে। তাই রামচন্দ্র চলে গেলেন। রামচন্দ্রকে ভগবান হয়েছে না, এটা বলেছে মর্যাদা পুরুষোত্তম। পিতাকে ধর্ম রক্ষার জন্য, যাতে সে নরকে যেতে না হয়, বংশ যাতে তার পরম্পরা যেন ঠিক জগতে তার উজ্জ্বল থাকে, তার মহিমা রামচন্দ্রের কত গুরু মহিমা কীর্তন করছে শাস্ত্র। করছে কিনা বলুন তো? কেউ দোষ চাপিয়েছে তার ঘাড়ে? বলুন তো, চাপিয়েছে কি? এই রামচন্দ্র এই করেছে, এই করে তার যাওয়া উচিত হয়নি। রামচন্দ্র কোন কথা শুনেছেন? তাকে আপনারা কি বলবেন এই জগতে? মর্যাদা পুরুষম স্বয়ং ভগবান। এই জন্য ধর্ম রক্ষা সব থেকে বড় রক্ষা। এর থেকে আর কোন রক্ষা কোনো বড় ধর্ম নাই। আত্মাকে বাঁচানোর জন্য মানুষ কি না করে কি না? তাহলে এই জন্য আগে হচ্ছে আত্মার কল্যাণের জন্য যা কিছু করেন, সত্য কথাকে কোনোদিন যেটা বলবে সেটা পালন করার চেষ্টা করবে। আর যেটা পারবে না, না বলবে, ঠিকই আছে, কিন্তু যখন কথা যখন দিবে, সত্য কথা যখন বলবে, সেটাকে পালন করার চেষ্টা করবে। তাহলে তোমার